সুপ্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন দার্শনিক কবি। তার লেখায়, তার কথায়, তার প্রত্যেকটা গল্পে কিন্তু তিনি রেখে গেছেন তার ছাপ, এবং সেই গল্পগুলো, সেই লেখাগুলো নিয়েই আমরা আজ কথা বলবো। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী রাজিয়া সুলতানা মিশি। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, বেশ ভালো আছি। এই দিনটি বেশ ঘটা করে উদযাপন করা হয়। আপনার কি কি প্ল্যানিং রয়েছে এবং এই দিনের মেইন তাৎপর্যটা কি? কাজী নজরুল ইসলাম আসলে সারা বছর জুড়েই আমাদের মাঝে বিরাজ করে। তার বিভিন্ন পর্যায়ের গান, তো গান নিয়ে আমাদের সারা বছর কেটে যায়। এত গান, এত লেখা, এত কিছু তিনি আমাদের মাঝে দিয়েছেন, এইগুলোর উপলব্ধির জায়গাটা কতটুকু আছে আমাদের মধ্যে? এটার মানে ভীষণভাবে উপলব্ধির জায়গা রয়েছে, কারণ কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, তিনি সর্বশ্রেণীর সকল মানুষের জন্য লিখেছেন এবং সব রকম পর্যায়ের গান তিনি লিখে গেছেন। ভক্তি পর্যায়ে বলেন, আধুনিক পর্যায়ে বলেন, রাগাশ্রয়ী, তারপর গজলাঙ্গের গান, সব রকম গানে তার বিচরণ। মানে প্রত্যেকটা মানুষের কথাই তিনি ভেবেছেন যখন তিনি গান লিখেছেন বা কবিতা লিখেছেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবেসেছেন এবং প্রত্যেককেই তিনি তার জায়গা থেকে উপলব্ধি করেই লিখেছেন। মানে বিচরণ তার সর্বক্ষেত্রে। নারীর বেদনা তিনি যেমন উপলব্ধি করে লিখেছেন, তার লেখায় যেমন নারীর বেদনা ফুটে উঠেছে, শিশুর আর্তনাদ, শিশুর হাসি, মানুষের আনন্দ, মানুষের বেদনা এবং প্রেম পর্যায়ে তো বিশালভাবেই বিস্তৃত, সর্বশ্রেণীর মানুষের জন্য। ঠিক বলেছেন আপু। এখন আপনার কণ্ঠে একটা নজরুল সঙ্গীত শিল্প শুনবো। শুরুতে কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি একটি সকালের গান শোনাতে চাই। গানটি ভৈরবী রাগে। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা তোর, সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর। ভোরের তারার মতো তোমার সজল ভালোবাসার চেয়ে যে কান্না পায়, রাত্রি শেষে চাঁদ তুমি গো বিদায় বিধুর, তুমি আমার সকাল বেলার সুর। বাহ, মন ছুঁয়ে গেল। নজরুল সঙ্গীতের মধ্যে যে একটা অন্যরকম রাগ বিলাবল রয়েছে এবং সেই সাথে অত্যন্ত গানগুলো অত্যন্ত জটিল এবং সেই সাথে সুন্দর, এর যে বোঝার যে বোধগম্যতা, সেইটাই কিন্তু এটা শুধুমাত্র নজরুল ভক্ত যারা রয়েছেন তাদের মধ্যে একটা অন্যরকম কাজ করে, এবং আমরা যারা শুনি তারা তো ভালোবাসি, শুনি, ভালো লাগা কাজ করে। আপনার কাছে নজরুলের কোন গানটা বেশ জটিলও লেগেছে, ভালো লেগেছে এবং অন্যরকম একটা অনুভূতি আপনার মধ্যে জাগিয়েছে? নজরুলের কোন গানটা, এটা উত্তর দেওয়াটা বেশ কঠিন, কারণ একটা প্রশ্ন। এত গান, তিনি এত জটিল জটিল গান, কিন্তু আবার গানগুলো এত চমৎকার, এত সুন্দর, যেরকম রাগে বাঁধা তেমনি তালে নিবদ্ধ। সো নজরুলের প্রত্যেকটা গানই এরকম। মানে কিছু গান যেমন খুব সহজেই গেয়ে ফেলা যায়, আবার কিছু গান আছে অনেক বছর ধরে ওই গানটাকে চর্চা না করে গানটি গাওয়া সম্ভব নয়। যেমন একটা গানকে মানে তৈরি করতে আমাদের অনেক সময় লেগে যায়। গানটাকে আগে বুঝি, পড়ি, তারপর গানটা সম্পর্কে জানি, তারপর হচ্ছে গানটাকে তোলার প্রস্তুতি শুরু হয়, তাহলে সেটাকে বাঁধা হয়, তারপর গানটাকে চর্চা করতে করতে একটা সময়ে সেই গানটাকে আমরা উপস্থাপন করার মতো উপযোগী করে তুলি।
এমন তো অনেক গান আছে যেগুলো গান আমরা ছোটবেলায় হয়তো ভালো লাগা থেকেই শুনেছি, বড় হওয়ার পর সেটার অনুভূতিটা আমরা পরে বুঝতে পেরেছি। অবশ্যই। তো আপনার কাছে এরকম কোনো আছে যেটা আগে মনে করতেন যেটা অন্যরকম গান, বাট এখন মানে যখন আপনি নজরুলের উপর তালিম নিয়েছেন তখন বুঝতে শিখেছেন যে না, আসলে গানটার অনুভূতিটা ওই আগের রকম ছিল না? এই প্রশ্নেরও একই উত্তর, মানে এরকম গান কিন্তু অনেক। একটা উদাহরণ গানটা দেওয়া যায়, আমরা গানটা শুনতে চাই আসলে। ঠিক আছে, আমি একটি সামনেই আমাদের তো এই বর্ষা আসতেছে, যেহেতু এখন আমরা গ্রীষ্মকাল শেষ করি বর্ষার দিকে যাচ্ছি, বর্ষা আমার ভীষণ প্রিয় ঋতু, একটি মেঘের গান করি। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ছড়ে, সে দেশে যাবে বাদল ছড়ে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। বাহ, খুবই সুন্দর একটি গান, চমৎকার লেগেছে, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আপডেট ভার্সনে বাস করছি এবং আগামীতে আরও আপডেটেড আমরা ভার্সন দেখতে পারবো। যেটার কথা বলছি সেটা হচ্ছে এআই। এআই ভার্সনে হয়তো আপনি দেখতে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতে এখন নজরুল সঙ্গীতকেই নতুনভাবে এআই এর মাধ্যমে গান গাইছে এআই দিয়ে। তো এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? আসলে নজরুল সঙ্গীত এমন একটা মানে সঙ্গীতের একটা অধ্যায়, এটা অনেক বেশি সাধনার একটা ধন, অনেক সাধনা না করে আসলে নজরুল সঙ্গীত রপ্ত করা যায় না। তো আমরা যেটা করি যে অনেক শিখেও আমার উপলব্ধি হচ্ছে এখনও কিছুই শিখতে পারিনি, অনেকখানি বাকি শেখার, আর অনেক অধ্যাবসায় প্রয়োজন। তো এআই এর মাধ্যমে এটাকে কোন পর্যায়ে তারা নিয়ে যেতে পারবে আমি বুঝতে পারছি না, কারণ একটা প্রযুক্তি দিয়ে এরকম একটা গুরুমুখী বিদ্যাকে কিভাবে উপস্থাপন করতে পারবে আমি সন্দিহান। সম্ভব না আসলে মানুষকে রিপ্লেস করাটা না, কতটুকু নজরুল সঙ্গীতটা আসলে কিছু গান, যেমন অনেক গান আছে অজস্র রাগাশ্রয়ী গান, সেমি ক্লাসিক্যাল গান, তো রাগাশ্রয়ী গানের যে ভ্যারিয়েশনটা থাকে এক একজন শিল্পী এক একভাবে করছে। আমি একটি গান এখন যেভাবে গাইলাম, একটু পরে আমি হয়তো বা আরেকটু ভিন্নভাবে গানটি পরিবেশন করব, যখন আমার মানে আমার বোধ এখানে সারাক্ষণ যুক্ত হইতে থাকবে যে আমি গানটাকে আবার কিভাবে আরেকটু সুন্দর করতে পারি, বা আরো কিভাবে আমি গানটাকে আরেকটু রঙিন করে তুলতে পারি, বা শ্রোতার হৃদয়ে কিভাবে আমি গানটাকে দিয়ে প্রবেশ করব। তো ওই অনেক ভাবনার জায়গা থাকে একটা গানে, তো এআই তো আসলে অর্ডার ফলো করবে। রাইট, প্রত্যেকটা শিল্পী চায় তার এমন কোনো কাজ যেটা দর্শকদের সামনে আজীবন থেকে যাক, আর্কাইভে থেকে যাক, এবং সেটা দিয়ে সে আজীবনই সম্মানিত হোক এবং গানগুলো যেন দর্শকরা আজীবনই ভালোবাসে। তো নজরুলের সাথে যেহেতু আপনি আছেন, নজরুল সঙ্গীতের সাথে যেহেতু আছেন, এই সাধনার জায়গা থেকে কি মনে হয় ভবিষ্যতে কি এমন কোনো কাজ করার পরিকল্পনা আছে একটু বড় পরিসরে, যে কাজটা নিয়ে আগামীতে আরও কথা হবে এবং নজরুলকে ঘিরেই আপনার সেই কাজটা যেন থেকে যায়, আরও সমৃদ্ধ হয়? হ্যাঁ, এরকম অনেক কাজের পরিকল্পনাই আছে সামনে। মানে আমি যেরকম ভাবছি যে নজরুলের এমন বিশেষ বিশেষ কিছু গান, ভালো লাগার গান, ওই গানগুলোকে খুব যত্ন করে গানগুলোকে প্রয়োজনের সাথে মিউজিক ভিডিও অ্যাড করে শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার, যে নজরুলের গানগুলো নতুন আঙ্গিকে, কিন্তু আদি যে সুরটা বেসিকটা ঠিক রেখে ওইটাকে যত সুন্দরভাবে এখনকার তরুণ প্রজন্ম তথা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার
একটা ইচ্ছা আমার আছে। ঠিক তেমনি আমি মনে করি আমার এই প্রজন্মে আমার সাথে যারা করছে গান বা করে গেছেন বা করবেন, তাদেরও এরকম নানান রকম পরিকল্পনা আছে নজরুল সঙ্গীতকে নিয়ে, নজরুল সঙ্গীত ঘিরেই, যে কিভাবে এটাকে আরো সুন্দরভাবে অথেন্টিসিটি বজায় রেখে এটাকে সবার মধ্যে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায়, সমৃদ্ধ করা যায় সবাইকে। অবশ্যই। এই মুহূর্তে আরেকটি গান শুনবো, এবারে কোন গান শোনাবেন? আমি সাঁঝের পাখিরা ফিরিল কোলায়। Okay. সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভবন জলে প্রদীপ, মন যে কেমন করে, মন যে কেমন করে। সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে। উঠানে শূন্য কলসির কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে তোমার দোপাটি গাঁদা ফুলগুলি, যেন অভিমান ভরে। সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার লেগেছে আড্ডাটা, স্পেশালি আজকের দিনে। আপনাকেও বিশেষ ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। ধন্যবাদ আবারও। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।